হ্যালো ডেভেলপার্স, আজকে আমরা অ্যারে নিয়ে পড়াশোনা করব। তো এর আগের লেসনগুলোতে হয়তো লাইভ ক্লাসে অ্যারে নিয়ে কথা বলা হয়েছে এবং আলোচনা হয়েছে বেশ। তো এই ভিডিও টিউটোরিয়ালটা আমি ছোট ছোট করে পার্ট করে আমি আপ করে দিব। যেহেতু অ্যারে 3 টাইপসের হয়ে থাকে, তো প্রত্যেকটা টাইপের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও আপ করে দিব, নো ওয়ারিজ। ওকে, তো যাদের বুঝতে অসুবিধা হয়েছিল লাইভ ক্লাসে, যেহেতু এটা একটা লং টাইমের ভিডিও, তো মেবি অনেকে বুঝতে পারে না প্রপারলি, এই জন্য ভিডিওটা আবার করা। তো আজকে আমরা দেখি অ্যারে কি এবং কিভাবে কাজ করে অ্যারে। তো আমরা সবাই জানি যে অ্যারে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল, আর একটা কি মাল্টি ডাইমেনশনাল, অ্যান্ড আরও একটা আছে, সেটা হচ্ছে জ্যাকড অ্যারে। আজকে এই লেসনে আমি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে যেটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও রান করে নিচ্ছি, ভিজুয়াল স্টুডিওটা রান করে নিচ্ছি এবং প্রজেক্ট ক্রিয়েট করছি। আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট থাকবে, দেন নেক্সট অ্যান্ড প্রজেক্ট নেম অ্যারে অ্যান্ড ক্রিয়েট। ও আচ্ছা, অ্যারে নামে একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট অ্যারেস দিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমাদের অতি পরিচিত একটা প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড যে অ্যাপ্লিকেশন, সেটা এখানে ক্রিয়েট করা আছে। তো আমি এই পার্টটা ডিলিট করে দিচ্ছি, একটু কেয়ারফুলি সবাই দেখবে। ওকে, তো অ্যারে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি বলে দিচ্ছি, কাজ করে দেখিয়ে দিচ্ছি। বিগিনিংয়ে আমি কী টাইপের ডেটা ইনসার্ট করব সেটা আমাকে এখানে বলে দিতে হবে, অর্থাৎ ইন্টিজার টাইপ যদি হয়ে থাকে দেন ইন্টিজার, যদি স্ট্রিং হয় দেন স্ট্রিং আমাদের টাইপ করতে হবে। তো আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে ক্রিয়েট করবো, এই জন্য ইন্টিজার এখানে ডিফাইন করেছি। সাথে কিন্তু একটা ব্র্যাকেট দেখা যাচ্ছে, তার ব্র্যাকেট ডেফিনেটলি এটা আমাদের থাকতেই হবে, আমাদের এটা ডিফাইন করতেই হবে। এর পরের পার্টে আসবে হচ্ছে আমার অ্যারে নেম, ফার্স্ট অ্যারে, অর্থাৎ প্রথমে আমার ডেটা টাইপ, অ্যারে টাইপ, তারপরে অ্যারে নেম ইকুয়াল নিউ একটা কিওয়ার্ড, নিউ। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে থাকবে, সেটা হচ্ছে অ্যারে সাইজটা বলে দিতে হবে, ইন্টিজার। এই যে তার ব্র্যাকেটের মধ্যে আমাদের সাইজটা ডিফাইন করে দিতে হবে। সাইজ যে কোনো সাইজের হতে পারে, আমি জাস্ট 5 নিচ্ছি। তো আমি এখানে 5টা ডেটা ইনসার্ট করতে পারবো। ওকে, তো অলরেডি কিন্তু আমরা একটা অ্যারে ক্রিয়েট করেছি, নাম হচ্ছে ফার্স্ট অ্যারে। তো এখন ফার্স্ট অ্যারে নামে যে অ্যারেটা ক্রিয়েট করেছি সেখানে আমরা ডেটা ইনসার্ট করব। কীভাবে ডেটা ইনসার্ট করতে হয় সেটা একটু দেখে আসি। ফার্স্ট অ্যারে এবং ইন্ডেক্স নাম্বার, আমাদের সবারই জানা আছে যে অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয় হচ্ছে 0 থেকে। তো 0 পাস করে দিচ্ছি আমার ইন্ডেক্সে, ইকুয়াল এখন ভ্যালু অ্যাসাইন করব 20। তো 0 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু আছে 20, আমার অ্যারে সাইজ কত 5 আছে। তো আমি এখানে 5টা ডেটা ইনসার্ট করতে পারবো, 2 3 4, 40 60 80 অ্যান্ড 100। তো আমার অ্যারে সাইজ ছিল 5 এবং ফার্স্ট যে সাইজ ছিল সেটা কিন্তু ফুল হয়ে গেছে। আমরা চাইলে আরও ডেটা ইনসার্ট করতে পারবো, বাট যখন এটা রান করানো হবে সাইজের বেশি যদি ডেটা ইনসার্ট করি সেক্ষেত্রে একটা আনহ্যান্ডেলড এক্সেপশন শো করবে। ওকে, বাট প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা কোনো এরর দেখতে পাবো না। ওকে, তো আমি একটু প্রিন্ট করে দেখাই। আমি চাচ্ছি যে আমার ইন্ডেক্স নাম্বার 3 থেকে আছে 80 আছে দেখা যাচ্ছে। ওকে, তো আমি 80 প্রিন্ট করব, ডেফিনেটলি আমাকে ফার্স্ট অ্যারে পাস করতে হবে, দেন ইন্ডেক্সিংটা জাস্ট 3 পাস করে দিচ্ছি অ্যান্ড রান। আমাদের রেজাল্টটা চলে আসছে 80। ওকে, এখন আমি কিভাবে সবগুলো ভ্যালু প্রিন্ট করতে পারি। আচ্ছা, তার আগে বলে নিই, আমার অ্যারের লেন্থটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে জাস্ট ফার্স্ট অ্যারে ডট লেন্থ মেথডটা দিয়ে দিলে কাজ করবে। অ্যারে লেন্থ 5 চলে আসছে।
আচ্ছা, এখন চাচ্ছি যে আমার প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেখাবে। তার জন্য আমাকে একটা ফর লুপ চালাইতে হবে টোটাল অ্যারের উপরে। ফার্স্ট অ্যারে নামে যে অ্যারেটা আছে সেই অ্যারের উপরে আমাকে একটা ফর লুপ চালাইতে হবে, এবং এখানে ফার্স্ট অ্যারে পাস করব ডট লেন্থ, অর্থাৎ সম্পূর্ণ অ্যারেটা সে ট্রাভার্স করবে। শুরু হচ্ছে জিরো থেকে এবং চলছে শেষ পর্যন্ত, অর্থাৎ যতটুকু লেন্থ আছে সবটুকু সে ট্রাভার্স করবে। এবং প্রিন্ট করে দিব ফার্স্ট অ্যারে, এবং অ্যারের মধ্যে পাস করব আইকে। এখন একটু চেক করে দেখি আউটপুটটা কি দেখায়। প্রথমে দেখাচ্ছে কি অ্যারের লেন্থ, তারপরে প্রত্যেকটা ভ্যালু 20 থেকে 100 পর্যন্ত সবগুলো কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এই লাইনটার জন্য দেখাচ্ছিল আমার অ্যারের লেন্থ, এটা কেটে দিচ্ছি, দেন এগেইন প্রিন্ট করছি, চলে আসছে আমার আউটপুটটা। তো এটা ছিল কি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। এর পরের যে লেসনটা থাকবে, পরের ভিডিও যেটা থাকবে, সেখানে আমি দেখাবো কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা ডিফাইন করতে হয়। ওকে, তো এতটুকুই থাকবে এই ভিডিও লেসনে।